নমস্কার বন্ধুরা, চন্দ্রটেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমরা দেখব কিভাবে বারওয়ান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপ বা এক্সাম ফিস জমা দেওয়ার যে লিঙ্কটা দিয়েছে সমস্ত কলেজ, সেই কলেজের ওয়েবসাইটে যেয়ে কীভাবে আমরা সেই টাকাটা প্রদান করব এবং তার রসিদ সংগ্রহ করব সেই সম্বন্ধে এই ভিডিও আজকে দেখে নেব। তা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার প্রথমে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নির্দিষ্ট লিঙ্ক যে কলেজ আপনাকে দেবে সেই ওয়েবসাইটের লিঙ্ককে ক্লিক করবেন অথবা টাইপ করবেন, করে নির্দিষ্ট কলেজের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর দেখবেন স্টুডেন্ট লগ ইন পেজেতে একটি দেখবেন ডাউনলোডের আছে। প্রথম একটা থাকবে যেটাতে স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টারের আইডি আর পাসওয়ার্ড থাকবে, আর একটা থাকবে ডাউনলোড ফর্ম থাকবে। যে ফর্মটা ফিল আপ করে ছাত্রছাত্রীকে ফিল আপ করে ওটা আপলোড করতে হবে। সেই জন্য দুটো ফর্মকেই আপনি ভালো করে ডাউনলোড করে নেবেন। করার পরেতে যে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপের সময় যে আইডি পাসওয়ার্ড যেটা দেওয়া আছে ওইটাতে ক্যান্ডিডেটের নাম এবং তার আইডি পাসওয়ার্ড ভালো করে দেখে নেবেন। দেখে সেটি আইডি পাসওয়ার্ডে বসিয়ে নিয়ে যখনই লগ ইন করবেন দেখবেন স্টুডেন্টের যেই ইনফরমেশনটা সমস্ত কিছু শো হবে এবং সেই পেজটা খুলে আসবে। স্টুডেন্টকে ভালো করে দেখে নিতে বলবেন যে সমস্ত ডিটেলস তারই কিনা। দেখার পরে কলেজ ফিজ পেমেন্টের অপশানটা ক্লিক করবেন। ওখান থেকে দেখবেন পে বলে একটা অপশান এসছে, ওই পে অপশানটা ক্লিক করবেন। পে অপশান ক্লিক করার পরে কত টাকা কি চার্জ লাগছে না লাগছে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাওয়া যাবে এবং তাদের চালার নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে। এখান থেকে আপনি নিচে দেখবেন এক্সিট, পে নাও আর আপলোড ফর্ম, তিনটে অপশান দেখতে পাবেন। এখানে আপলোড ফর্ম অপশানে ক্লিক করে আপনি যে ফর্মটাকে একটু আগে ডাউনলোড করলেন সেটিকে ফিল আপ করাবেন স্টুডেন্টকে দিয়ে, এবং ফিল আপ করার পরে সেটিকে এখানে আপলোড করতে হবে। ওই জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। এর সাথে সাথে যে পেজটা আপনি ডাউনলোড করেছিলেন সেটিকে স্ক্যান করবেন, পুনরায় স্ক্যান করে এখানে ফর্মটিকে ওপেন করবেন এবং আপডেট বলে যে অপশানটা আছে এই আপডেট অপশানে ক্লিক করবেন। আপডেট অপশানে ক্লিক করার সাথে সাথে ফর্মটি আপডেট হয়ে যাবে, সাকসেসফুলি দেখাচ্ছে এবং আপনি ওটি ডাউনলোড অপশানে করে ডাউনলোড করে রাখতে পারেন এবং তারপরে আপনি এই পেজটিকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল বাটনটা টিপলে এই পেজটি ক্যান্সেল হয়ে যাবে। পেজটি ক্যান্সেল হওয়ার পর আপনার এবার দেখবেন নিচে পে নাও অপশানটা ক্লিক করবেন। পে নাও অপশান ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটা পেজ খুলে আসবে, লেখা আছে পে উইথ র্যাজো পে। উপরে কোণেতে পে উইথ র্যাজো পে অপশানে ক্লিক করতে হবে। বিভিন্ন কলেজে এটা বিভিন্ন রকম অপশান আসবে, এই কলেজে র্যাজো পে এর মাধ্যমে পেমেন্ট করছে, ওই জন্য পে উইথ র্যাজো পে অপশানটা এসেছে। এই অপশানে ক্লিক করতেই ক্যান্ডিডেটের নাম, তার কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং কী কী মাধ্যমে করা যাবে সেটা দেখাচ্ছে। আমি এখানে কিউআর কোডের মাধ্যমে করবো, ওই জন্য কিউআর কোডটা কিউআর কোডটা অপশানে ক্লিক করলাম এবং কন্টিনিউ অ্যান্ড পে অপশানে ক্লিক করলাম। এরপরে ওই কিউআর কোডটা দেখা যাচ্ছে, আমি ওইটিতে আমি অনলাইন কিউআরের মাধ্যমে আমি পেমেন্ট করব এবং আমি আমার ফোনের মাধ্যমে গুগল পে বা ফোনপে বা পেটিএম কোনো কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনি তার মাধ্যমে এটা পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে কনফার্মিং পেমেন্ট। এখানে কোনো কিছু রিফ্রেশ করা বা কোনো কিছু প্রয়োজন নেই, অটোমেটিক পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবং প্রিন্ট আপনার রসিদটা যে রিসিপ্টটা ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখানে কোনো রকমভাবে কিছু রিফ্রেশ বা পেজটা কাটার চেষ্টা করবেন না। যখন কমপ্লিট হয়ে যাবে দেখাচ্ছে কত টাকা কেটেছে, এবার নিচে একটা প্রিন্ট অপশান দেখাচ্ছে, প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি ওই ডকুমেন্টসটা প্রিন্ট করে ওই স্টুডেন্টকে দিয়ে দিতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।